আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়াহিদাস কুকিং ওয়াল। আজকে আমি তৈরি করব ভাপা পিঠা। পিঠাগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন মজাদার। এই পিঠাগুলো তৈরি করা একদম সহজ, দেখলে মনে হবে অনেক ঝামেলা। আপনারা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন যে পিঠাগুলো বানানো কতই সহজ। তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পিঠাগুলো তৈরি করতে। প্রথমে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো, লবণ দিয়ে দেব পরিমাণ মতো, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব বলক ওঠা পর্যন্ত। বলক উঠে গিয়েছে, এই যে বলক উঠে গেছে। এখন আমি এটাকে চাউলের আটা দিয়ে একটা ডো বানিয়ে নেব। 1 কাপ চাউলের আটা দিয়ে দিলাম। এটাকে আমি এখন শক্ত একটা ডো বানিয়ে নেব। ডো আমার হয়ে গেছে, এই যে ডো হয়ে গেছে। এটাকে আমি নামিয়ে নেব। এখন নামিয়ে একটু হাতে পানি নিয়ে মালিশ করে নেব। ফুল পিঠাতে দেওয়ার জন্য এখন আমি একটা পুর তৈরি করে নেব। এখানে দিয়ে দেব 1 কাপ নারকেল, আর অর্ধেক কাপ, 1.5 কাপ, মোট 1.5 কাপ নারকেল দিয়ে দিলাম। দিয়ে দেবো 2টা তেজপাতা, খেজুরের গুড় দিয়ে দেবো স্বাদ মতো। এখন এটা মাঝারি আঁচে নেড়ে চেড়ে নেব। এখানে দিয়ে দিলাম 3টা ছোটো এলাচ। তারপর নেড়ে চেড়ে নারকেলগুলো সিদ্ধ হয়ে গেলে আঠালো করে নামিয়ে নেব। অনবরত নাড়তে থাকবো যাতে তলায় লেগে না যায়। এই যে আঠালো হয়ে গেছে, এখন আমি 1 চামচ ঘি দিয়ে দেবো। 1 চা চামচ ঘি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। এই যে পর্যায়ে নামিয়ে নেব। নারকেল রান্না আমার শেষ, এখন আমি নামিয়ে নেব। এখন আমি তুলে নেব প্লেটে। তুলে নিয়েছি, এখন এটাকে আমি ঠান্ডা করে নেব। পুরটাকে নিয়ে পিঠা তৈরি করব। এখন ডোটাকে আমি মধ্যে মধ্যে মালিশ করে নেব। এই যে মালিশ করা আমার হয়ে গেছে। এখন আমি পিঠাটাকে তৈরি করে নেব। এইদিকে আমি ভাতের চাউল পানিতে, নরমাল পানিতে 1 ঘন্টা ভিজিয়ে রাখছিলাম। এই যে এখন আমি এটাকে ছেঁকে তুলে নেব। আপনারা চাইলে বাসমতি চাইলেও এভাবে 1 ঘন্টা পানিতে ভিজে রাখতে পারেন। আমার হাতের কাছে ছিল না বাসমতি চাল, সেই জন্য আমি এটাই দিয়ে রাখছি, ভাতের চাউলটা। এটাতেও সুন্দর হবে। এখন এটাকে আমি ছেঁকে নেব। ছেঁকে পানিটা ঝরাই নেব। ছাঁকা আমার হয়ে গেছে। এখন আমি পিঠাগুলো তৈরি করে নেব। এই যে সব কিছু রেডি, এখন আমি পিঠাগুলোকে তৈরি করে নেব। এখান থেকে একটু ডো নিলাম, কেটে নেওয়ার পর হাতে একটা বাটির মতো বানিয়ে নেব।
এভাবে বাটি বানিয়ে নিলাম। তারপর রান্না করার যে নারকেলটা সেটা দিয়ে দিলাম মাঝখানে, দেওয়ার পর এটা মুখটা বন্ধ করে দিলাম। হয়ে গেল আমার একটা পিঠা। এখন আমি এই পিঠাটাকে, এই চাউলটা যে ভিজিয়ে রাখছিলাম সেঁকে নিলাম, এই চাউলের মধ্যে এভাবে গড়িয়ে নেব। এই তো হয়ে গেল আমার একটা পিঠা। এখানে আমি এটাকে রেখে দিলাম। একইভাবে সবগুলো পিঠা এভাবে বানিয়ে নেব। আর একটা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখে বুঝতে পারছেন যে আমি কীভাবে বানাচ্ছি। এই যে বাটির মতো করে নিলাম। এখন এর মধ্যে আমি নারকেলের পুরটা দিয়ে দেবো, মাঝখানে নারকেলের পুরটা দিয়ে দেবো, মুখটা বন্ধ করে দেব। এখন এই চাউলের মধ্যে, চাউলটা ভিজিয়ে রাখছিলাম, এই চাউলের মধ্যে আমাকে গড়িয়ে নেব। একইভাবে আরেকটা পিঠা বানিয়ে নিলাম। এই যে সবগুলো একইভাবে এভাবে বানিয়ে নেব। পিঠেগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভাপিয়ে নেব। হাঁড়ির মুখে রাইস কুকারের যে ঢাকনা আছে এটা দিয়ে দিলাম। এখন আমি এখানে তেল ব্রাশ করে দেব। আপনারা চাইলে রাইস কুকারে একটা করে দিয়ে দেবো ভাপ দেওয়ার জন্য। 20 মিনিট ভাপ দিয়ে নেব। এখন ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম। 20 মিনিট পর ফিরে আসবো। ফিরে আসলাম 20 মিনিট পর। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন এখানে আমি লাল ফুড কালার দিয়ে দেবো। আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। 10 মিনিট পর ফিরে আসবো। এই তো 10 মিনিট হয়ে গেছে আমার, পিঠেগুলো হয়ে গেছে। এখন আমি একটা একটা করে তুলে নেব। এখন একটা আমি ভেঙে দেখাই। এই যে ভিতরে নারকেলের পুর, এটাও বেশ মজা। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।